হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে 2027 যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক দেবে তাদের জন্য আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাজেশন। ঠিক আছে, যে মাধ্যমিক সাজেশন 2027 জীবন বিজ্ঞান লাইফ সায়েন্স থেকে প্রথম যে চ্যাপ্টার আছে তোমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ পরীক্ষায় আসার মতো সেই সমস্ত এমসিকিউ কোশ্চেন নিয়ে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এমসিকিউ। নেক্সট আমরা শূন্যস্থান নিয়ে আলোচনা করব, মানে প্রত্যেকটা দাগ নম্বর অনুযায়ী ধরে ধরে চ্যাপ্টার থেকে আমরা কিন্তু আলোচনা করব। আজকে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের যে এমসিকিউ, যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসার মতো, এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে যে সমস্ত কোশ্চিন সালে এসছে, ঠিক আছে, পুরোনো যে সালগুলোতে এসে সেই কোশ্চিনগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে সাজেশনের মধ্যে। তো তোমাদের বলবো যে ভিডিওটা দেখার আগে চ্যানেলটিকে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে আমরা শুরু করি। যেটা কী বলো তো, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে জীবনবিজ্ঞানের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যেগুলো পরীক্ষায় আসার মতো সেই সমস্ত কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যে কোশ্চেনটা নিয়েছি, ফার্স্ট যে কোশ্চেন নিয়েছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা মাত্র সেটি মুদে যায় বা মুড়ে যায়, এটি নিচের যে ঘটনার সঙ্গে সম্পর্কিত তা নির্বাচন করো। বা এই কোশ্চেনটা এরকমও আসতে পারে যে লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করা মাত্র সেটি মুদে যায়, তাহলে এটি কোন প্রকার চলন, এইভাবে কোশ্চেন আসতে পারে। তো কোশ্চেনটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, সিসমোন্যাস্টিক চলন। তাহলে সিসমোন্যাস্টিক চলনের সঙ্গে কিন্তু এই যে লজ্জাবতী গাছের পাতাটা স্পর্শ করলে মুড়ে যায়, সেটা হচ্ছে কার সঙ্গে সম্পর্কিত, সেটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলনের সঙ্গে সম্পর্কিত। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, 2 নম্বর যে কোশ্চেন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নিচের কাজগুলির মধ্যে কোনগুলি মেডালা অবলঙ্গাটা দ্বারা নিয়ন্ত্রিত হয় তা স্থির করো। 2 নম্বর কোশ্চেনের সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, বমন, হৃদস্পন্দন ও শ্বাসার নিয়ন্ত্রণ। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, যে নিচের কোন হরমোনটি গোনাডোট্রপিক হরমোন নয় তা স্থির করো। নিচের কোন হরমোনটি গোনাডোট্রপিক হরমোন নয় তা স্থির করো। এর মধ্যে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, টিএসএইচ। ঠিক আছে, বাকি যে সমস্ত এগুলো আছে সেগুলো কিন্তু গোনাডোট্রপিক হরমোন, শুধুমাত্র টিএসএইচ এটা কিন্তু গোনাডোট্রপিক হরমোন নয়। নেক্সট 4 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা, ঠিক আছে। যে কোশ্চিনগুলো মাথায় স্টার চিহ্ন দিয়ে রাখবো তাহলে ভেবে নেবে যে সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। তো 4 নম্বর কোশ্চিন বলেছে নিচের কোন জোটটি সঠিক তা নির্বাচন করো। নিচের যে জোটটি সঠিক সেই জোটটি তোমাকে নির্বাচন করতে বলেছে। তো এই 4টা অপশনের মধ্যে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ, অগ্র মস্তিষ্ক, তারপর হচ্ছে গুরু মস্তিষ্ক, থ্যালামাস, আর হচ্ছে হাইপোথ্যালামাস। অগ্র মস্তিষ্ক, তোমার কী বলো তো, গুরু মস্তিষ্ক, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস, এই যে অপশন এ সেটা কিন্তু সঠিক। তারপরে নেক্সট কোশ্চেন 5 নম্বর, যে ফেসিয়াল স্নায়ু, ভেগাস স্নায়ু, গ্লোসোফেরিঞ্জিয়াল স্নায়ু, অপটিক স্নায়ু, হাইপোগ্লোসাল স্নায়ু, এদের মধ্যে মিশ্র স্নায়ুর সংখ্যা গণনা করো। এদের মধ্যে যে মিশ্র স্নায়ুর সংখ্যা সেটা হচ্ছে 3, ঠিক আছে। অ্যান্সার হবে অপশন বি, 3। তারপরে নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় তা নির্বাচন করো। নিচের কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় তা নির্ণয় করো। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ, নিজল দানা। কী বলো তো, নিজল দানা। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যে ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিকটা নির্বাচন করো। এটাকে তোমরা একটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, যে নিচের ন্যাস্টিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রণ হয়। কী বলো তো, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট 8 নম্বর কোশ্চিন
যে নিচের কোনটি ডায়াবেটিস ইনসিপিডাস এর কারণ তা নির্বাচন করো। নিচের কোনটি ডায়াবেটিস ইনসিপিডাস এর কারণ তা নির্ণয় করো। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, কী বলো তো, এডিএইচ এর অভাবে। তাহলে যেটি তোমার ডায়াবেটিস ইনসিপিডাস এর কারণ সেটা হচ্ছে তোমার এডিএইচ এর অভাব। 9 নম্বর কোশ্চিন, 9 নম্বর কোশ্চেনটা একটা স্টেশনে রাখো, ঠিক আছে। যে নিচের সঠিক জোটটি নির্বাচন করো, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। তো এই 4টা অপশনের মধ্যে যে জোটটি সঠিক সেটা হচ্ছে তোমার অপশান ডি, লেন্স আর একটু উপযোজনে সাহায্য করে। লেন্স কী বলো তো, উপযোজনে সাহায্য করে। তারপরে নেক্সট 10 নম্বর, 10 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং তোমাদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ এই সমস্ত ভিডিও তোমরা যখন দেখবে কি না, প্রত্যেকটা কোশ্চেন আমার বলার সঙ্গে সঙ্গে শুনবে এবং কোশ্চেনের অ্যান্সারগুলো পড়বে, তখন দেখবে যে তোমার অনেকটাই কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো তোমাদের বলবো যে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। কারণ এখানে কী হবে তোমার, এক্ষেত্রে কী বলো তো, পুরো ভিডিও দেখলে বা পুরো ভিডিও প্রত্যেকটা কোশ্চেন যদি শুনো, অ্যান্সারগুলো শুনো, তাহলে দেখবে তোমার অনেকটাই কিন্তু অ্যান্সার এখানে কিন্তু মনে থেকে যাবে, ঠিক আছে। তো অনেকটাই তোমার পড়তে সুবিধা হবে পরবর্তীতে। তো তার জন্য বলবো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, এবং বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন এরকম সাজেশন যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওটা আপলোড করলে গেলে তোমাদের কাছে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। ওকে, তাহলে 10 নম্বর যে কোশ্চেনটা দেখো, 10 নম্বর কোশ্চেন বলেছে, 10 নম্বর যে কোশ্চেনটা নিয়েছি সাজেশনের মধ্যে, যে হরমোনের কার্যপদ্ধতি সম্পর্কিত, হরমোনের কার্যপদ্ধতি সম্পর্কিত নিচের কোন বাক্যটির সঠিকতা নির্ণয় করো। হরমোনের কার্যপদ্ধতি সম্পর্কিত নিচের কোন বাক্যটির সঠিকতা নির্ণয় করো। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, হরমোন ক্রিয়ার পরে বিনষ্ট হয়। যে হরমোন ক্রিয়ার পরে বিনষ্ট হয়। ওকে, নেক্সট 11 নম্বর যে কোশ্চেন নিয়েছি সাজেশনের মধ্যে, বেশ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে তোমরা স্টার মার্ক রাখতে পারো। যে চিন্তা, স্মৃতি, বুদ্ধি, চিন্তা স্মৃতি বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি চিহ্নিত করো। চিন্তা, স্মৃতি, বুদ্ধি ইত্যাদি মানসিক বোধ নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের যে অংশটি সেটি চিহ্নিত করো। এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান এ, সেরিব্রাল কর্টেক্স। কী বলো তো, সেরিব্রাল কর্টেক্স। আর এই চ্যাপ্টার থেকে তোমরা মিনিমাম 2-3টা এমসিকিউ কোশ্চেন কিন্তু পাবে, ঠিক আছে। এছাড়াও জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, অবশ্যই এখানে আলাদা আলাদা টপিকস আছে। পুরো চ্যাপ্টার থেকে জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, এই পুরো চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা 3টা এমসিকিউ কোশ্চেন অবশ্যই পাবে। তো তোমাদের বলবো, আমি যে এই সাজেশনটা তৈরি করেছি তোমাদের জন্য, সাজেশনটা পুরোপুরি সম্পূর্ণভাবে ভালোভাবে পড়বে, তাহলে দেখবে তোমরা, আশা করছি যে এর বাইরে কিন্তু এমসিকিউ কোশ্চেন আর আসবে না, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছ। তো তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, 12 নম্বর কোশ্চেন, যে নিচের সঠিক জোটটি নির্বাচন করো। নিচের সঠিক জোটটি নির্বাচন করো। এখানেও কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা, যে নিচের যে জোটটি সঠিক সেটা নির্বাচন করতে বলেছে। এখানে যে জোটটি সঠিক সেটা হচ্ছে পেশীয় গ্রন্থি, সেটা হচ্ছে কারক। পেশীয় গ্রন্থি কী বলতো, সঠিক অ্যান্সার হবে কী বলতো, কারক হবে, ঠিক আছে। নেক্সট 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন বলেছে যে বাম স্তম্ভ ও ডান স্তম্ভের মধ্যে সমতা বিধান করে সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে বাম স্তম্ভে দেওয়া আছে আর কিছুটা তোমার ডান স্তম্ভে দেওয়া আছে। বাম স্তম্ভে আছে তোমার ABCD আর ডান স্তম্ভে দেওয়া আছে 1 2 3, ঠিক আছে, এবং 4। তাহলে এর মধ্যে যে সঠিক যেটা অ্যান্সার মানে অপশানগুলোর মধ্যে যেটা হবে সেটা কি, সেটা হচ্ছে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি। কারণ এটা হবে 4 নম্বর, জিববেরেলিন। জিববেরিলিন হবে টার্পিনয়েড জাতীয় জৈব অ্যাসিড। তারপরে হচ্ছে তোমার বিটা হবে 1 অক্সিন। অক্সিন হবে তোমার কী বলো তো, ইন্ডোল বর্গযুক্ত জৈব অ্যাসিড। আর তোমার সি নম্বরটা হবে 2, অর্থাৎ অডিটরি স্নায়ু হচ্ছে তোমার কী বলতো, শ্রবণ অনুভূতির সঙ্গে সম্পর্কিত। আর লাস্টে অলফ্যাক্টরি স্নায়ু, অলফ্যাক্টরি স্নায়ুটা হচ্ছে কি 3 নম্বর, কী বলতো, ঘ্রাণ অনুভূতির সঙ্গে সম্পর্কিত।
নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিক নয়। এখানে কিন্তু এই কোশ্চেনগুলো অনেক সময় অনেকে গুলিয়ে যায় যে নিচের কোন জোটটি সঠিক, আবার কোশ্চেন দেয় নিচের কোন জোটটি সঠিক নয়। অনেকে কি করে, যে জোটটা সঠিক সেটাকে কিন্তু অ্যান্সার করে দেয়। তার জন্য বলো তোমরা এই ধরনের কোশ্চেন কিন্তু ভালোভাবে তোমরা আগে পড়বে, দেখবে, ঠিক আছে, যে সঠিক বলেছে না সঠিক নয় বলেছে। তো এখানে তোমরা বলেছে নিচের কোন জোটটি সঠিক নয়। আগের যে দুটো কোশ্চেন ছিল এরকম, সেখানে ছিল কোন জোটটি সঠিক, এখানে বলেছে কোন জোটটি সঠিক নয়। তাহলে সঠিক এখানে যেটা অ্যান্সার হবে যে তোমার সাইকেল চালানো, সেটা হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এটা কিন্তু সঠিক নয়। সাইকেল চালানো সহজাত প্রতিবর্ত ক্রিয়া নয়। নেক্সট 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন দেখো, যে নিচের কোথায় প্রতিকূল অভিকর্ষবর্তী ত্বরণ পরিলক্ষিত হয় তা স্থির করো। এটাকে তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, ঠিক আছে, যে নিচের কোথায় প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় তা স্থির করো। তো সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, সুন্দরী শ্বাসমূলে, ঠিক আছে, যে নিচের যেখানে তোমার প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয় সেটা হচ্ছে তোমার সুন্দরী শ্বাসমূলে। তারপর নেক্সট 16 নম্বর যে কোশ্চেনটা নিয়েছি, যে উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রণ হয় তা বেছে নিয়ে লেখো। এটাও কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো, যে উদ্ভিদের যে চলন উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রণ হয় তা বেছে নিয়ে লেখো। সেটা হচ্ছে তোমার কি অ্যান্সার হবে অপশন এ, ট্র্যাকটিক চলন। কী বলো তো, ট্র্যাকটিক চলন। ট্র্যাকটিক চলন হচ্ছে যে চলন হচ্ছে তোমার উদ্দীপকের গতিপথ ও তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট 17 নম্বর কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন নিয়েছি দেখো, যে তুমি কাশ্মীরে বেড়াতে গিয়ে তাপমাত্রার তারতম্য ভেদে একটি ফুলের ন্যাস্টিক চলন লক্ষণ করলে, সে ফুলটি ও চলনটির নাম স্থির করো। সে ফুলটি ও চলনটির নাম স্থির করো। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, টিউলিপ ফুল, আর সেটা হচ্ছে তোমার থার্মোন্যাস্টিক চলন, ঠিক আছে, ফুলের নাম হচ্ছে টিউলিপ ফুল আর চলনটা হচ্ছে থার্মোন্যাস্টিক চলন। নেক্সট 18 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো, ঠিক আছে, এই কোশ্চেনগুলো কিন্তু আসে মাঝে মধ্যে পরীক্ষায়, বেশ ভালোই আসে। তো 18 নম্বর যে কোশ্চেনে এসেছে, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। তো এখানে সঠিক যে জোটটা হবে সে চারটার মধ্যে, সেটা হচ্ছে অপশন ডি, জিব্বেরেলিন। জিব্বেরেলিন কী বলতো, উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। জিব্বেরেলিন উদ্ভিদের পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করলেও পর্ব সংখ্যা বৃদ্ধি করে না। নেক্সট 19 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনটা তোমরা একটু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, এটাকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। বলছে বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে যে উদ্ভিদ হরমোন প্রধান ভূমিকা গ্রহণ করে। বীজের অঙ্কুরোদ্গম ঘটাতে যে উদ্ভিদ হরমোন প্রধান ভূমিকা গ্রহণ করে সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশন সি, জিব্বেরেলিন, ঠিক আছে। নেক্সট 20 নম্বর, 20 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবং তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ এই ভিডিওটা তোমরা যদি একবার, বেশি না, যদি তোমরা 5 বার, প্রতিদিন না, তুমি যদি একদিন পর পর যদি মাঝে মাঝে তুমি এখানে তোমরা কত মিনিট, খুব বেশি হলে আধা ঘন্টা, যদি তোমরা যে আমার এই ভিডিওটা দেখো, ইউজ করো, তোমরা সেই সময়টা করো তোমরা, যে দাও এই ভিডিওর মধ্যে, তা দেখবে যে তোমাদের কোশ্চেন অলরেডি কিন্তু অনেকটাই মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে, পড়ার দরকার পড়বে না। তো তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিতে, ঠিক আছে। আর যে সমস্ত কোশ্চেনগুলো নিয়েছি এই চ্যাপ্টার থেকে, সমস্ত কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, ভালো কোশ্চেন, এর বাইরে কিন্তু আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে তুমি দেখবে বেশিরভাগ কিন্তু কমন পেয়ে যাবে, ওকে, কারণ সব প্রায় যে সমস্ত কোশ্চেন পরীক্ষা আসার মতো সে সমস্ত কোশ্চেনে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো কোশ্চেনে আসি এবার, কোশ্চেন 20 নম্বর কোশ্চেন কী বলো তো, 20 নম্বর কোশ্চেন বলেছে যে কোন উদ্ভিদ হরমোন লঘু ঘনত্বের প্রভাবে মূলের বৃদ্ধি হয়। কোন উদ্ভিদ হরমোনের লঘু ঘনত্বের প্রভাবে মূলের বৃদ্ধি হয়। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, অক্সিন। কী বলো তো, অক্সিন। তারপরে নেক্সট 21 নম্বর কোশ্চেন, 21 নম্বর কোশ্চেন দেখো, 21 নম্বর কোশ্চেন নিয়েছি যে কোন হরমোনটি জিটিএইচ এর অন্তর্গত নয় তা নির্বাচন করো। কোন হরমোনটি জিটিএইচ এর অন্তর্গত নয় তা নির্বাচন করো। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, টিএসএইচ। কী বলো তো, টিএসএইচ। নেক্সট 22 নম্বর,
যে রাগ, ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ রক্তে সর্বাধিক বৃদ্ধি পায় তা নির্বাচন করো। এটাকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। কী বলো তো? রাগ, ভয় ইত্যাদি মানসিক পরিস্থিতিতে কোন হরমোনের পরিমাণ রক্তে সর্বাধিক বৃদ্ধি পায় তা নির্বাচন করো। সঠিক যেটা অ্যান্সার হচ্ছে অপশন বি, অ্যাড্রেনালিন। কী বলো তো? অ্যাড্রেনালিন। নেক্সট 23 নম্বর কোশ্চেন, যে নিচের কোনটি এসটিএইচ এর কাজ বলে তুমি মনে করো তা চিহ্নিত করো। নিচের কোনটি এসটিএইচ এর কাজ বলে তুমি মনে করো। এখানে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, দেহের সর্বাধিক বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা। দেহের সর্বাধিক বৃদ্ধি ও প্রোটিন সংশ্লেষ নিয়ন্ত্রণ করা। নেক্সট তারপরে 24 নম্বর কোশ্চেন নিয়েছি। কী বলো তো? যে নিচের কোন স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয় তা স্থির করো। নিচের কোন স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয় তা স্থির করো। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ, হাইপোগ্লোসাল। কী বলো তো? হাইপোগ্লোসাল। নিচের কোন স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয়, মানে নিচের যে স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয় সেটা হচ্ছে তোমার কী বলো তো? হাইপোগ্লোসাল। তারপরে নেক্সট, মায়েলিন আবরণী দেখা যায়। কী বলো তো? মায়েলিন আবরণী দেখা যায় কোথায়? মায়েলিন আবরণী দেখা যায় সেটা হচ্ছে কী বলো তো? অপশন ডি। এখানে 4টা অপশনের যেটা অ্যান্সার হবে সেটা অপশন ডি, কোনো নিউরনের অংশ নেই, কোনো নিউরনের অংশ নেই। নেক্সট 26 নম্বর, নিচের কোনটি পায়রার উড্ডয়ন পেশি নয়। এটা কিন্তু তোমরা স্টার দিয়ে রাখতে পারো, ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ঠিক আছে, নিচের কোনটি পায়রার উড্ডয়ন পেশি নয়। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার কী বলো তো? যে অপশন ডি, গ্লুটিয়াস। ঠিক আছে, গ্লুটিয়াস। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা এটা করবে যে এখানে তোমার গ্লুটিয়াসের পরিবর্তে তোমার লিখবে ডেলটয়েড। কী বলো তো? ডেলটয়েড। ঠিক আছে, আর সঠিক অ্যান্সার হবে ডেলটয়েড হবে। আচ্ছা, বুঝতে পারলাম নিচের কোনটি পায়রার উড্ডয়ন পেশি নয়। ঠিক আছে, এখানে নিচের যেটি পায়রার উড্ডয়ন পেশি নয় সেটা হচ্ছে ডেলটয়েড। তারপরে নেক্সট 27 নম্বর কোশ্চেন, যে হাত ও পা ভাঁজ হতে যে পেশি সাহায্য করে সেই পেশিটি শনাক্ত করে লেখো। হাত ও পা ভাঁজ করতে যে পেশি সাহায্য করে বা কাজ করে সেই পেশিটি শনাক্ত করো। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, ফ্লেক্সর। কী বলো তো? ফ্লেক্সর। নেক্সট 28 নম্বর কোশ্চেন, যে বৃক্কীয় নালিকা দ্বারা জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন। বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন সেটা কি? সেটা হচ্ছে এডিএইচ। তাহলে অ্যান্সার হবে অপশান ডি, এডিএইচ হরমোনটি তোমার কী বলতো? বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণে ঘটাতে সাহায্য করে। নেক্সট 29 নম্বর কোশ্চেন, যে নিচের যে জোটটি সঠিক তা নির্বাচন করো। নিচের যে জোটটি সঠিক তা নির্বাচন করো। এই কোশ্চেনও কিন্তু তোমরা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার চিহ্ন দিয়ে রাখো। ঠিক আছে, তো এখানে এই যে 4টা অপশন আছে, 4টা অপশনের মধ্যে সঠিক যে জোটটা হবে সেটা হচ্ছে অপশন ডি, ফ্লেক্সর পেশি, সেটা হচ্ছে বাইসেপস। ঠিক আছে, ফ্লেক্সর পেশি, বাইসেপস। 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা তোমাদের বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, কারণ একবার দেখলে ভিডিওটা তোমরা দেখবে যে অনেকটাই কোশ্চেন তোমাদের অনেকটাই মুখস্থ হয়ে যাবে। ওকে, তো এখানে 30 নম্বর কোশ্চেন দেখো। 30 নম্বর কোশ্চেন বলেছে, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি চিহ্নিত করো। তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। নেক্সট 31 নম্বর কোশ্চেন দেখো। 31 নম্বর কোশ্চেন কী বলেছে, যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, আর এটা কিন্তু মাধ্যমিক 18তে এসছে। দেখবে যে মাধ্যমিক 2018 যে কোশ্চেন দেখবে সেখানে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এসেছিলো। কী বলেছে, যে সূর্য শিশির নামক পতঙ্গভুক্ত উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গ
কে চেপে ধরে। এটা অ্যাকচুয়ালি কী ধরনের চলন বা এটা কী? তো এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার কী বলো তো, কেমোন্যাস্টি চলন। অ্যান্সার হবে অপশান ডি, কেমোন্যাস্টি। নেক্সট 32 নম্বর, এটাও কিন্তু 2018 সালে এসছে, ঠিক আছে, 18 সালে এসছে। কোশ্চিনটা কী বলো তো, যে মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হলো, অ্যান্সার হবে ইস্ট্রোজেন, অপশন সি, ইস্ট্রোজেন। নেক্সট 33 নম্বর, এইটু কোশ্চেনটা কিন্তু তোমার 18 এসছে, আর এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে স্টার চিহ্ন দিয়ে রাখো, ঠিক আছে। কী বলেছে, যে নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ। তো এখানে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা হচ্ছে তোমার কী বলো তো, অ্যান্সার হচ্ছে অপশান ডি, কি গ্রাহক অন্তর্বাহী স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু আর হচ্ছে কারক। এটা হচ্ছে অ্যান্সার, গ্রাহক অন্তর্বাহী স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু আর হচ্ছে কারক। নেক্সট 34 নম্বর কোশ্চিন, দেখো 34 নম্বর কোশ্চিন নিয়েছি, যে এটা কিন্তু 2017-তে এসছে, কি যে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো। কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ফোটোন্যাস্টিক চলন। কি বলো তো, ফোটোন্যাস্টিক চলন। তারপরে নেক্সট 35 নম্বর 35, এটা কিন্তু 70 সালে এসছে, হ্যাঁ 2017 সালে এসছে কোশ্চিনটা, যে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম, ঠিক আছে। তো এখানে যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি, ইনসুলিন। সঠিক অ্যান্সার হবে কি বলো তো, ইনসুলিন হবে। নেক্সট 36 নম্বর, এটা কিন্তু মাধ্যমিক 19-এ এসছে, 2019-এ, যে মানব দেহের করোটিড স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নির্ণয় করো, এটাকে তোমরা স্টার চিহ্ন রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, ঠিক আছে। যে মানবদেহে করোটিড স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, 12 জোড়া। সেটা হবে কী বলতো, অপশান সি, 12 জোড়া। নেক্সট 37 নম্বর কোশ্চিন, এটাও কিন্তু 20-তে এসছে, যে ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্বাচন করো। এখানে চারটা অপশনের সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। এই বক্তব্যটা কিন্তু সঠিক নয়। নেক্সট 38 নম্বর, এটাও কিন্তু 20-তে এসছে, আর এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সঠিক জোটটি নির্বাচন করো। তাই এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, জোটটি হবে সুষুম্নার শীর্ষক হৃদস্পন্দন, খাদ্য ও গলার্ধকরণ নিয়ন্ত্রণ। নেক্সট 39, যে নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ, এটা কিন্তু 23-এ এসছে, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ। তো এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা অপশান এ, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়, ঠিক আছে। নেক্সট 40 নম্বর, 40 নম্বর কোশ্চেনটাও কিন্তু দেখো 2023-এ এসছে, আর এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর এই কোশ্চেন অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 40 নম্বর যে কোশ্চেনটা বলেছে, 40 নম্বর কোশ্চেন বলেছে যে কর্নিয়া, করোয়েড, লেন্স, অ্যাকুয়াস হিউমার, আইরিস, ভিট্রিয়াস হিউমার অক্ষিগোলকের এই অংশগুলির মধ্যে কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম, কয়টি অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যম। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, 4টি। ওকে, তারপরে নেক্সট 41 নম্বর কোশ্চেন দেখো, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। যে মানবদেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা স্থির করো। তো সুষুম্না স্নায়ুর সংখ্যা হচ্ছে তোমার কী বলতো, 31 জোড়া। অ্যান্সার হবে অপশান সি, 31 জোড়া, ঠিক আছে। কত, 31 জোড়া।
আর আমরা তার আগে একটা কোশ্চেন পড়লাম যে করোটি স্নায়ুর সংখ্যা কত। করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে তোমার 12 জোড়া, আর সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে তোমার 31 জোড়া। নেক্সট 42 নম্বর কোশ্চেন, যে একটি অন্ধকার ঘরে যদি একটি জানালা খোলা থাকে, একটা অন্ধকার ঘরে যদি একটা জানালা খোলা থাকে এবং একটা চারা গাছকে ঘরের মধ্যে জানালার কাছাকাছি রাখা যায়, দেখা যাবে যে গাছটার ডাল জানালা দিয়ে আলোর দিকে বেঁকে বড় হয়। এটি কোন ধরনের চলন? এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গল্পটা এরকম যে একটা অন্ধকার ঘরে জানলা খোলা আছে এবং সেই জানলাতে তোমার কী বলতো একটা তোমার ডাল রাখা আছে বা গাছের চারাগুলো রাখা আছে। দেখবে যে সে গাছের ডালটা তোমার দেখবে যে তোমার জানলা বেয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, বা জানলার দিকে বেঁকে যাচ্ছে। এটা কী ধরনের চলন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার কী বলতো ফটোট্রফিক চলন। এখানকার অ্যান্সার হবে অপশান এ, ফটোট্রফিক চলন। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 43 নম্বর কোশ্চেন, যে তোমার বাড়ির অ্যাকোয়ারিয়ামের হঠাৎ দেখলে একটি মাছ স্থির হয়ে ভেসে আছে, সেই মুহূর্তে মাছটির কোন পাখনা বা পাখনা জোটটি কার্যকরী হবে? এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা। কী বলতো বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা। নেক্সট 44 নম্বর কোশ্চেন বলেছে যে একজন ফুটবলার শট মারার সময় নিচের কোন কোন পেশির সঞ্চালন করে থাকে? একজন ফুটবলার শট মারার সময় নিচের কোন কোন পেশির সঞ্চালন করে থাকে? এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি, অ্যাবডাক্টর, অ্যাডাক্টর ও এক্সটেন্সর। নেক্সট 45 নম্বর কোশ্চেন, যে সন্তান প্রসবকালে জরায়ুর প্রাচীর সংকোচনে সাহায্য করে কে? সন্তান প্রসবকালে জরায়ুর প্রাচীর সংকোচনে সাহায্য করে কে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, অক্সিটোসিন। কী বলতো অক্সিটোসিন। নেক্সট 46, যে হরমোন একটি অন্তঃগ্রাহ গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে অন্য কোনো অন্তঃগ্রাহ গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে, সেটিকে শনাক্ত করো। হরমোনটার নাম কি? এখানে হবে ট্রফিক হরমোন। কী বলতো অ্যান্সার হবে অপশন এ, ট্রফিক হরমোন। নেক্সট 47 নম্বর কোশ্চেন, যে এই প্রশ্নের উত্তরটি খাতায় লেখার তোমার 47, এই প্রশ্নের উত্তরটি খাতায় লেখার সময় তোমার চোখে নিম্নলিখিত যে পরিবর্তন অবশ্যই ঘটবে তা নিরূপণ করো। ঠিক আছে, যে লেন্স শুরু হবে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমবে, লেন্সের ক্ষমতা কমবে, সিলিয়ারি পেশি শিথিল হবে। তো এখানে সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, লেন্সের ফোকাস দৈর্ঘ্য কমবে। নেক্সট 48, যে স্লিপ মুভমেন্ট দেখা যায় নিচের কোন উদ্ভিদে? স্লিপ মুভমেন্ট দেখা যায় নিচের কোন উদ্ভিদে? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ, বাবলা। নেক্সট 49, যে নিচের কোনটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে নিচের কোনটি নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন? এখানে হবে অ্যান্সার জিববেরেলিন। সঠিক অ্যান্সার হবে কী বলতো অপশন বি, জিববেরেলিন। ঠিক আছে, তারপরে নেক্সট 50 নম্বর কোশ্চেন বলেছে যে সঠিক জোটটি নির্বাচন করো। অ্যান্সার হবে অপশন বি, ইস্ট্রোজেন, হচ্ছে রথচক্র নিয়ন্ত্রণ ও ডিম্বাণু উৎপাদন। নেক্সট 51 নম্বর কোশ্চেন বলছে পায়রার লেজের পালককে কি বলে? পায়রার লেজের পালককে কি বলা হয়? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, রেকটিসেস। কী বলতো রেকটিসেস। নেক্সট 52, যে স্নায়ু সন্ধিতে নিঃসৃত রাসায়নিক পদার্থকে কী বলে? স্নায়ু সন্ধিতে নিঃসৃত রাসায়নিক পদার্থকে কী বলা হয়? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন ডি, নিউরো ট্রান্সমিটার। কী বলতো নিউরো ট্রান্সমিটার। 53, যে সিলিয়ার সাহায্য গমন করে কে? অ্যান্সার হবে প্যারামেসিয়াম। কী বলতো অপশন সি, প্যারামিসিয়াম। নেক্সট 54, আর এমসিকিউর যে আমরা সাজেশন তৈরি করেছি, এই সাজেশনের যে লাস্ট যেটা আমরা করেছি সেটা 54 কোশ্চেন। এই 54 কোশ্চেন অর্থাৎ 54 কোশ্চেন যদি তোমরা ভালো করে নাও, আশা করছি তোমাদের এমসিকিউ নিয়ে এই চ্যাপ্টার অর্থাৎ জীবনবিজ্ঞানের যে ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টার থেকে আশা করছি আর তোমাদের কোনো সমস্যা হবে না এমসিকিউ থেকে। ঠিক আছে, তো এই কটা ভালো করে করো। ঠিক আছে, প্রথম থেকে ভিডিওটা তোমাদের বলবো, আবার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কারণ ভিডিওতে দেখতে দেখতে অনেকটা কোশ্চেন তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। লাস্ট কোশ্চেন যেটা বলেছে যে নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধি ঘটায় না? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন বি, অ্যাবসিসিক অ্যাসিড। এইগুলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ তোমার কী বলতো
জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় এর চ্যাপ্টারে কিন্তু সাজেশান এমসিকিউ থেকে যতগুলো সাজেশন, যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনই কিন্তু আমরা এখানে কিন্তু তোমরা অ্যাড করেছি। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, প্রথম থেকে কোশ্চেনগুলো ভালো করে পড়ো, এবং শেষে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যেন যাতে পরের ভিডিওগুলো দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।